রাঙা ঘুড়ি আর সূর্যদেবের হাসি। একটা ছোট্ট গ্রামের নাম ছিল সূর্যপুর। মকর সংক্রান্তির সকাল মানে সেখানে উৎসব, চারদিকে রোদ্দুর, হাসি আর রঙিন ঘুড়ি। সেই গ্রামে থাকত ছোট্ট ছেলে আয়ন। আয়নের সবচেয়ে প্রিয় ছিল ঘুড়ি ওড়ানো। এবার সে নিজেই একটা ঘুড়ি বানিয়েছে। লাল, হলুদ আর সবুজ কাগজে লেখা ছিল সবাই বন্ধু। মা রান্নাঘরে পিঠে আর খেজুর গুড়ের পায়েস বানাচ্ছিলেন। দাদু উঠোনে বসে বললেন, আজ সূর্যদেব উত্তর দিকে যাত্রা করেন, তাই আজকের দিনটা নতুন শুরুর দিন। আয়ন ছুটে গেল মাঠে। সবাই ঘুড়ি ওড়াচ্ছে, নীল আকাশে রঙের মেলা। হঠাৎ আয়নের ঘুড়িটা খুব উঁচুতে উঠে গেল, এত উঁচু যে মনে হলো সূর্যের কাছেই পৌঁছে যাবে। সূর্য। ঠিক তখন হালকা বাতাসে একটা নরম কণ্ঠ শোনা গেল, বাহ, কি সুন্দর ঘুড়ি! আয়ন অবাক। সে দেখল সূর্যের আলোটা যেন একটু বেশি হাসছে। সূর্যদেব বললেন, যে ঘুড়িতে বন্ধুত্বের কথা লেখা থাকে সে ঘুড়ি আকাশও ভালোবাসে। আয়ন খুশিতে লাফিয়ে উঠল। সে ভাবল, ঘুড়ি শুধু জেতার জন্য না, আনন্দ ভাগ করার জন্য। সে পাশের ছোট্ট মেয়েটাকে বলল, চলো একসাথে ঘুড়ি ওড়াই। সেদিন সূর্যপুরে কেউ হারেনি। সবাই পিঠে খেলো, হাসলো, ঘুড়ি ওড়ালো, আর আকাশ জুড়ে ভেসে বেড়ালো বন্ধুত্বের রঙিন ঘুড়ি। রোদ্দুরের ঘুড়ি আর বন্ধুত্বের সুতো। একটা ছোট্ট গ্রামের নাম ছিল আলোকপুর। মকর সংক্রান্তির দিন মানেই সেখানে আকাশটা হয়ে উঠত রঙিন ছবির মতো। লাল, নীল, কমলা ঘুড়িতে ভরে যেত পুরো আকাশ। সেই গ্রামে থাকত এক ক্ষুদে মেয়ে, নাম তার মীরা। মীরার সবচেয়ে প্রিয় ছিল ঘুড়ির সুতো পাকানো। সে বিশ্বাস করত, সুতো যত শক্ত, বন্ধুত্ব তত শক্ত। সেই বছর মীরা বানিয়েছিল এক বিশেষ ঘুড়ি। ঘুড়িটা ছিল কমলা রঙের, আর তাতে বড় করে লেখা, ভাগ করলে আনন্দ বাড়ে। মা চুলোর পাশে তিলের পিঠে ভাজছিলেন, আর দিদা উঠোনে বসে বলছিলেন, আজ সূর্যদেব নতুন পথে হাঁটা শুরু করেন, মনও আজ নতুন করে হাসে। মীরা মাঠে গিয়ে ঘুড়ি ওড়াতে শুরু করল। হঠাৎ তার সুতো জড়িয়ে গেল এক ছেলের ঘুড়ির সাথে। ছেলেটার নাম ছিল আয়ন। দুজনেই একটু ভয় পেল, কিন্তু তারপর হেসে ফেলল। মীরা বলল, ঝগড়া না করে চলো একসাথে ছাড়াই। ঠিক তখনই আকাশে রোদটা আরও উজ্জ্বল হয়ে উঠল। মনে হলো সূর্যদেব মুচকি হাসছেন। এক নরম গলা ভেসে এলো, যারা ভাগ করে নেয় তাদের ঘুড়ি সবচেয়ে উঁচুতে ওড়ে। মীরা আর আয়ন একসাথে সুতো ছাড়ল। দুটো ঘুড়ি পাশাপাশি উঠতে লাগল। আকাশে যেন বন্ধুত্বের গল্প আঁকা হলো। সেদিন আলোকপুরে কেউ একা ছিল না। সবাই পিঠে খেলো, গল্প করল, আর বলল, মকর সংক্রান্তি মানেই নতুন শুরু, নতুন বন্ধু। আর আকাশ জুড়ে উড়ল রোদ্দুরে ভেজা, বন্ধুত্বে বাঁধা রঙিন ঘুড়ি।